আমি যদি কখনো সুযোগ পাই তাহলে বাকি সময়টা বা বাকি সুযোগটা আমি এই গ্রামের জন্য, আমার গ্রামের জন্য যেভাবে করবো, এই এলাকার মানুষের জন্য যেভাবে করবো, জিন্দিগার মানুষের জন্য যেভাবে করবো, শহীদনগর মানুষের জন্য আমি সেইভাবে আপনাদের পাশে থাকবেন আর তাদের পাশে কি আজকে যেহেতু মাগরিবের আজান পড়ে যাবে, এখন আমাদের তবারক মা বোনেরা এখানে আছেন, আমরা তবারক বিধান করে নামাজ পড়ে এখান থেকে যাবো। আমি তারপরে বক্তব্য দেওয়ার যেহেতু অনেক সময় লাগবে, মাগরিবের সময় নামাজ নষ্ট করতে না। আমাদের উনি একজন এমন একজন দেশপ্রেমিক নেতা ছিলেন, আপনারা সবাই জানেন, যে দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবাসে, তাকে কিন্তু কেউ বলতে হয়নি, কিন্তু মাত্র যুবক, আমাদের থেকে যুবক, যে একজন যুবক স্বাধীনতার জন্য, সংগ্রামের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, তার পরিবারকে উৎসর্গ করে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দিয়ে তিনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন। যুদ্ধ করে কিন্তু তার পরবর্তীতে জিয়া রহমান কিন্তু আমাদের দেশের যে উন্নয়নমূলক কর্মকাণ্ড যা কিছু আপনারা দেখছেন, আমাদের কিন্তু সূচনায় কিন্তু করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। যারা মুরব্বীরা আছেন তারা আমার চেয়ে বেশি ভালো জানেন। আজকে যে গার্মেন্টস শিল্প দেখছেন, এই গার্মেন্টস শিল্পের সূচনায় কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়ে হয়েছিল। আজকে প্রবাসে যে আমরা, আজকে যে দেশে প্রায় 1.5 কোটি লোক, এটা কিন্তু সূচনাই হয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। তিনি কিন্তু প্রথম কিন্তু বলেছিলেন যে আমি এই দেশ থেকে আমার যারা যুবক তাদেরকে পাঠাতে চাই, এবং এইভাবে কিন্তু আজকে প্রায় 79, এটা আমাদের এক ভাই বলছেন, 79তে দুইটা গুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে কিন্তু দুইটাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একটা ভূমিকা রেখেছেন। এইরকম প্রতিটা গ্রামে গঞ্জে কিন্তু, এই গ্রামে-গঞ্জে উনি প্রায় 7 থেকে 8 বার এসেছেন। বেগম খালেদা জিয়া 7 থেকে 8 বার এসেছেন। ইনশাআল্লাহ তারেক রহমান এসেছেন। আগামী যদি সুযোগ হয় তারেক রহমান বাংলাদেশে আসবেন, আপনার দোয়া করবেন, তার সুযোগ্য সন্তান, তারই প্রতিচ্ছবি। বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু মানুষের জন্য যেভাবে কাজ করেছেন, দেশের জন্য যেভাবে কাজ করেছেন, দেশের স্বার্থে কিন্তু তারা মাথা নত করেন নাই। যে কোনো পোস্টে দেশপ্রেমের সর্বোচ্চ তারা, তার পরিবার কিন্তু সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, এবং এই জন্য তাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে। তারপরে কিন্তু দেশের স্বার্থ তারা বিকিয়ে দেয়নি, আকর্ষণ ছিলেন। এবং তারেক রহমান যদি বাংলাদেশে আসে, কেরানীগঞ্জ সহ সারা বাংলাদেশের কাজ করবে, উন্নয়ন করবে, সেই দোয়া আপনাদের কাছে কামনা করছি। আর এখন তো আমরা বিদায় করে আমরা যেহেতু মাগরিবের সময় এসেছে, আমরা নামাজ পড়ে এখানে চলে যাব। আগামীকাল আমাদের এটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মারক বার্ষিকী উপলক্ষে আমাদের মডেল টাউনে আমাদের সেন্টারে অনুষ্ঠান হবে, বাদাসর। আপনারা সকলেই শহীদনগরের গ্রামবাসী, মুরব্বীরা, যুবকরা সবাই দাওয়াত হইল, আপনারা সেখানে শরীক হয়ে আমাদের এই প্রোগ্রামকে সার্থক করার জন্য উপস্থিত থাকবেন। সবাইকে আবারও, বিশেষ করে আমাদের সাবেক ছাত্ররা ভাই, অনেক আমাদের যে ইদ্রিস, আমাদের আবেদ, সুমন সরকার, আমাদের আরো যারা এই গ্রামে আছেন, বিশেষ করে আমাদের ফেরদৌস, তাকে মেরে ফেলা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। এরকম অনেক ভাইরা আছেন এই গ্রামের, আমাদের বড় ভাইরা আছেন। সবাইকে নিয়ে আগামীতে যেন আমরা এই শহীদ গ্রামবাসীর জন্য কোনো উন্নয়নমূলক যে কোনো কর্মকাণ্ড হোক, এটা পরিকল্পিত। দেখেন এই কদমতলী এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, কিন্তু শহীদনগরের এরকম পরিকল্পিত হয় না। এটা কিন্তু পরিকল্পিত করতে হবে। আজকে এই যে আমাদের মডেল টাউনের সমিতির সভাপতি সাহেব আছেন, মডেল টাউনের পাশেই কত পরিকল্পিত, কিন্তু শহীদনগর পরিকল্পিত না। ইনশাল্লাহ শহীদনগর কিন্তু প্রথম ছিল, মডেল টাউন কিন্তু পরে হয়েছে। আগামী সুযোগ হলে শহীদনগর পরিকল্পিত ইনশাল্লাহ। আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনারা আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে যে আপনাদের পাশে থাকতে পারি, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জামান হক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।